সহকারী নৌপ্রধান অপারেশনস, কমান্ডার খুলনা নৌ অঞ্চল, কন্টিনজেন্ট কমান্ডার বৃন্দ, উপস্থিত অফিসার্স, জেসিওস, পিওস এবং আমার প্রিয় নাবিকবৃন্দ, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আপনারা সবাই ভালো আছেন? আজ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের প্রাক্কালে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমি মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় অফিসার এবং নাবিকবৃন্দ, আমরা বিগত প্রায় 1.5 বছর যাবৎ অসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের জন্য এবং দেশের আইন শৃঙ্খলা রক্ষার জন্য সশস্ত্র বাহিনী মোতায়েন রয়েছে এবং এরই চূড়ান্ত পর্বে এখন আমরা একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আমাদের পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছি। আমি আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং নৌসদরের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। বিগত 1.5 বছর যাবৎ আপনারা যে অক্লান্ত পরিশ্রম করছেন এবং দেশের জন্য, জনগণের জন্য নিবেদিতভাবে কাজ করছেন, এই জন্য আপনারা সবাই আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ গ্রহণ করুন। তবে আমাদের কাজ এখনো শেষ হয়নি। একটি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আমাদেরকে আগামী কয়েকদিন পরিশ্রম করে যেতে হবে, নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে, দেশপ্রেমের সাথে। এবং আমার দৃঢ় বিশ্বাস, আমি আপনাদের প্রস্তুতি সম্পর্কে যে ব্রিফিং শুনেছি এবং আপনাদের মধ্যে যেই আমি কর্মস্পৃহা এবং উদ্যোগ এবং আন্তরিকতা দেখেছি, তাতে আমি নিশ্চিত বাংলাদেশ নৌবাহিনীর মোতায়েনকৃত প্রতিটি সদস্য তাদের দায়িত্ব সুচারুরূপে পালন করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। দেশ এবং জাতির জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে আমরা পুনরায় গণতান্ত্রিক ধারায় ফিরে যাব এবং আমরা একটি উন্নত এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য আবার সকলে সম্মিলিতভাবে কাজ করতে সক্ষম হব ইনশাআল্লাহ। অতীতের যে কোনো নির্বাচনের তুলনায় এবছর আমাদের সশস্ত্র বাহিনীর মোতায়েনের সংখ্যা অনেক বেশি। শুধুমাত্র নৌবাহিনীর ক্ষেত্রে আমরা প্রায় 5,000 সদস্য মোতায়েন করেছি, যা পূর্বের যে কোনো নির্বাচনের তুলনায় প্রায় দ্বিগুণ। একই সাথে আমাদের বিভিন্ন উপকূলীয় অঞ্চলে এবং দ্বীপাঞ্চলে আমাদের জাহাজ এবং জলযান মোতায়েন করতে হয়েছে। আমাদের সাথে রয়েছে কোস্টগার্ড এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ। আমরা সবাই একসাথে স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদান করছি, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছি। আমি চাই এই নির্বাচনে আপনার প্রতিটি সদস্য, অফিসার, নাবিক প্রত্যেকে আন্তরিকতার সাথে, নিরপেক্ষতার সাথে এবং নির্ভয়ে আপনাদের দায়িত্ব পালন করবেন। দেশ এবং জাতি সশস্ত্র বাহিনীর দিকে তাকিয়ে আছে, তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দিকে তাকিয়ে আছে। আমাদের কাছে তাদের যে প্রত্যাশা, একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান, আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা অঙ্গীকারবদ্ধ। আমরা দেশ এবং জাতিকে একটি সুন্দর, উদাহরণযোগ্য একটি নির্বাচন উপহার দিতে চাই। আপনারা প্রস্তুত? ভেরি গুড। অতীতের যে কোনো সময়ের তুলনায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সিভিল প্রশাসনের সাথে আমাদের সমন্বয় এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অনেক বেশি দৃঢ়, অনেক বেশি গভীর। যেহেতু আমরা দীর্ঘদিন মোতায়েন রয়েছি, অতএব প্রতিটি অঞ্চলে এলাকা ভিত্তিক আমরা সেই এলাকাসমূহের চ্যালেঞ্জ এবং সেই এলাকার সুবিধা অসুবিধাসমূহ সম্পর্কে অবগত। তারপরেও নির্বাচনের সময় আমাদেরকে অতিরিক্ত সতর্ক থাকতে হবে, যাতে কোনো রকমের আইন শৃঙ্খলা বিরোধী অথবা কোনো রকমের সহিংসতার সৃষ্টি না হয়, কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। এই জন্য অন্যান্য বাহিনীর সাথে, গোয়েন্দা সংস্থার সাথে আমাদেরকে নিবিড় সমন্বয় এবং যোগাযোগ বজায় রাখতে হবে। নির্বাচনের দিন এবং নির্বাচনের পরবর্তী 2 থেকে 3 দিন এই সময়টা আমাদেরকে অতিরিক্ত সতর্ক থাকতে হবে এবং আমি আশা করব যে আপনারা সবাই এই সময় অতিরিক্ত সজাগ থাকবেন, সতর্ক থাকবেন এবং সুন্দরভাবে দায়িত্ব পালন করবেন, সুচারুভাবে দায়িত্ব পালন করবেন, যাতে নির্বাচন পরবর্তীও কোনো সহিংসতার সৃষ্টি হতে না পারে। আমাদের
সকলের একটাই উদ্দেশ্য, একটি সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন পরিবেশ তৈরি করে দেওয়া। নির্বাচনের অনুষ্ঠানের মূল দায়িত্ব নির্বাচন কমিশনের, এবং তারা রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসারের মাধ্যমে এই নির্বাচন পরিচালনা করে থাকেন। নির্বাচনের যেই সরঞ্জামাদি, ব্যালট বক্স এবং ব্যালট পেপার থেকে শুরু করে সকল সরঞ্জামাদি নির্বাচন কেন্দ্রে পৌঁছানো এবং সেইখান থেকে পরবর্তীতে নিরাপদে স্থানান্তর পর্যন্ত আমাদের দায়িত্ব বহাল থাকবে, এবং আমরা এটা নিশ্চিত করব যে নিরাপদে ভোট গণনা এবং ফলাফল ঘোষণা পর্যন্ত আমরা মোতায়েন থাকি, এবং জনগণকে, ভোটারদেরকে এই মর্মে আশ্বস্ত করি যে তারা নিরাপদে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, এবং ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তারা তাদের পছন্দ মতো প্রার্থীকে বেছে নিতে পারবে। পরিশেষে আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি, আপনাদের সকলের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। আমরা সবাই একত্রিতভাবে কাজ করে আমাদের নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে, দেশপ্রেমের সাথে আমাদের দায়িত্ব পালন করে আবার আমরা আমাদের নিজ নিজ ঘাঁটিতে ফিরে যাব, এবং আমাদের যে মূল কর্তব্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিতে আমরা আবার পূর্ণভাবে মনোনিবেশ করব ইনশাআল্লাহ। এবং দেশ এবং জাতি একটা সুন্দর নির্বাচন এর জন্য অপেক্ষা করছে, এবং আমাদের উপর অর্পিত এই গুরুদায়িত্ব পালনে আমরা বদ্ধপরিকর এবং আমরা দৃঢ় প্রতিজ্ঞ। মহান আল্লাহ তাআলা আমাদের সহায় হন, মহান আল্লাহ তাআলা আপনাদের সকলকে নিরাপদে রাখুন এবং সুন্দরভাবে দায়িত্ব পালনের তৌফিক দান করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, সুন্দরভাবে দায়িত্ব পালন করবেন ইনশাআল্লাহ।